ওখানে আহিদ ভাইয়ের কি দোষ ছিল? সে একজন মেধাবী স্টুডেন্ট ছিল, সে একটা পাবলিকে পড়া স্টুডেন্ট। আর যে পুলিশটা গুলি করছে টোকায়ের বাচ্চা, টোকাই ওই ম্যাট্রিক পাস করছে, আজকে ম্যাট্রিক পাস করে নাই, টোকায়ের বাচ্চা। রংপুরে আমার বড় ভাই আবু সাইদকে মারা হয়েছে, সেজন্য আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি। তার মধ্যে পুলিশরা এসে আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে। বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিক্কার। আজকের ভিডিওতে আমি কোটা আন্দোলন নিয়ে এমন কয়েকটি ভাইরাল ভিডিও দেখাবো, যে ভাইরাল ভিডিওগুলোর জন্যই মূলত বাংলাদেশের সর্বস্তরের মানুষ কোটা আন্দোলনে যোগ দিয়ে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে। বহুত সুযোগ ছিল পিছনে ফিরে আসার, এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই। পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি। আমাদের এই সরকার পদত্যাগ করে, তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো। আমরা এখনো এই দেশে স্বাধীন না। স্বাধীনতা শুধু 1971 সালে এসেছে শেখ পরিবারের জন্য, আমাদের জন্য না। কারণ আমরা এখনো বাক স্বাধীনতা পাই না, আমরা কথাই বলতে পারি না। কথা বলতে গেলে আমাদের ভয় পেতে হয়। এই এক কোটা আন্দোলন করতে কত শিক্ষার্থী মৃত্যু হইতেছে, পুলিশ আমাদেরকে গুলি ছুটতেছে। একটা নর্মাল স্বাধীন দেশের মানুষ এখানে আন্দোলন করতেছে। আন্দোলন করার নিয়ম না, এটা কোন নীতিমালা, কোন সংবিধান দেখাইতে পারবে আমাকে একটা পুলিশ? এই সংবিধান আছে, তুমি এই রাস্তায় স্টে করতে পারবা না। ওয়্যার ডিউতে ঢুকে আমার ভাইদেরকে মারতেছে, কেন মারতেছে? তার অধিকার কি? তার ব্রেন আছে ডিউতে পড়ার, এই পুলিশদের ব্রেন আছে ডিউতে পড়ার। ফাইজলামি করে তারা আমাদের সাথে। এই বোনটি ঠিক কথাই বলেছে। একজন ম্যাট্রিক পাস পুলিশ কিভাবে ভার্সিটি ও মেডিকেলে পড়া ছাত্রদের ওপর গুলি চালাতে পারে? তার পদত্যাগের জন্য দাঁড়িয়েছে। কারণ যত হত্যাকাণ্ড হয়েছে, যত গণহত্যা হয়েছে, আমাদের ভাই বোনরা মরছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। সরকারের কারণেই এসব হয়েছে। এই সরকার আমরা চাই না। সরকারকে উদ্দেশ্য করে এরকম কথা বলতে সাহস লাগে। আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি। আপনারা টিয়ার শেল, রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন। আমাদের হাতে যদি অস্ত্র ওঠে, আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে, আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে এখানে, সঙ্গের মতো সবাই দাঁড়াইছিলেন। আমরা হইলে আপনারা দাঁড়াই আছেন, এত কিছু হলো বোমার মতো দাঁড়াচ্ছেন। একটা কথা বলেন না, কোথায় মেরুদণ্ড আপনাদের? এক্সিস্ট করে আপনাদের মেরুদণ্ড? হাত দিয়ে দেখুন তো পিঠে আপনাদের মেরুদণ্ড পাওয়া যায় কিনা? শত শত পুলিশের সামনাসামনি এরকম কথা বলতে আসলেই সাহস লাগে। দেশ কারা স্বাধীন করছিল? আমাদের মতো ছাত্ররা স্বাধীন করছিল। আমাদের মতো ছাত্র যেরকম দেশ রক্ষা করতে পারে, আমরা মরতে পারবো। তারপর আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়ব। 52 সাল বলেন, 69 বলেন, 71 বলেন, আমাদের ভাইরা রক্ত দিছে, এখনো দিতেছে। তাই স্বাধীন দেশের মানুষ কেন রক্ত দিবে? এটা তো কোনো ডিসিশন হইতে পারে না। আসলেই তো, স্বাধীন দেশের মানুষ কেন রক্ত দেবে? আমরা কেন হল ছাড়বো? আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্টুডেন্ট। সরকার এখানে নাক গলাইতেই পারে না। আপনাদেরকে সতর্কবাণী করতেছি, বাপ মাকে মাঠে নামাইয়েন না। শান্ত হিংস্র বাঘিনী বাঘকে মাঠে নামাইয়েন না। এগুলো তো যুবক। সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। শুধু নিজেদের কথা ভাবি। আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? আমি কি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? এক্সকিউজ মি, আমি আপনার বিশ্ববিদ্যালয় জানতে পারি? আমাদের বড় ভাই কি বাবা, আপনার বিশ্ববিদ্যালয়ে কি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন আপনি? এসপিতে জন জিজ্ঞেস করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন ভাই, আমার দিকে তাকান ভাই। আপনি তো 34 উপর 34 বলে 36 হবে। কততম বিশেষ আপনার? আরে আল্লাহ ভাই, আপনি সিনিয়র বাবা, আপনি সিনিয়র বলতে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন? সে জানো আপনি সিনিয়র বলবে, আপনি কততম বিসিএস? আপনার সিনিয়র বলবে আপনি কোথা নাকি মেধা? লজ্জা লাগে না ভাই? মেয়েগুলো ছেলে মেয়েগুলো দিকে তাকান তো, কোনোভাবে লজ্জা লাগে না? কালকে খাইতে পায়, আজকে মেম্বার নিয়ে আসি, একটু পরে অর্ডার যাতে মাইন না খাই, বুকে পিঠে ধাক্কা না খাই, বুঝেন এগুলা? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।